আজ পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রতিষ্ঠায় ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন মুসলমানরা। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীতে আশুরা উদযাপনের কর্মসূচি বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, নামাজ ও জিকির আজকারের মধ্য দিয়ে পালন করেন। হিজরি 61 সনের এদিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ আত্মত্যাগ স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিয়া সম্প্রদায়, যার মধ্যে অন্যতম তাজিয়া মিছিল। অনেকে বলে যে এটা আমাদের নতুন বছর, এটা ভালো, এটা উৎসব করা দিন। আমার বাসায় যদি কেউ মরে যায় আমি কি উৎসব করব? সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি। প্রতিবারের মতো এবারও পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় মিছিল। বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশুরার অন্য একটি মিছিল রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয়ে আসাদ গেট, ফার্মগেট দিয়ে তেজগাঁওয়ে শেষ হয়, যেখানে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষ। সবার বক্তব্যেই উঠে আসে সম্প্রীতি এবং শান্তির বার্তা। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, পরকালে শান্তিতে থাকতে চাই, আর সেই জান্নাতে একটা দল, সেই দলটা কোনটা সেটা আসুন আমরা একটু যাচাই করে নেই। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আশুরার তাৎপর্যে মহিমান্বিত হয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শান্তির ধর্ম ইসলাম, যুদ্ধ চায় না, শান্তি চায়। আমাদের ইসলামে ছেলে, মেয়ে, বাচ্চা, শিশু, আমাদের কোরআন শরীফে আছে যদি কোনো জায়গায় জুলম হয় তোমরা নিজের আওয়াজ বড় উচ্চারণ করো, তোমরা শোক পালন করো, শোক পালন করে বলো যে আজকে দিনে জুলম হয়েছে কারোর উপরে, এই জুলমটা মহানবীর সন্তানের উপর হয়েছে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালার শোকাবহ ঘটনাটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।